হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টু ওএস কপি পেস্ট সিঙ্গেল অ্যান্ড মাল্টিপল স্লাইড ফ্রম ওয়ান প্রেজেন্টেশন টু অ্যানাদার ইন পাওয়ারপয়েন্ট বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে একটা স্লাইড থেকে অন্য একটা স্লাইডের মধ্যে দুইটা মাধ্যমে কিভাবে আমরা কপি পেস্ট করতে পারি সিঙ্গেল এবং মাল্টিপল স্লাইডের মধ্যে। তো সেই বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আমার যে বিষয়টা করব, সেই ক্ষেত্রে আমার এখানে দুইটা প্রেজেন্টেশন ওপেন করা আছে। এই দুইটা প্রেজেন্টেশন ওপেন করা আছে, এখানে আমি তোমাদের বিষয়টা দেখাবো। এখন আমরা আমাদের এই স্লাইডটা আমাদের ধরো এখান থেকে এই প্রেজেন্টেশনের মধ্যে আমাদের ধরো এই যে একটা স্লাইড আমি সিলেক্ট করলাম। এখন তৃতীয় নম্বর স্লাইডটা, এটা ধরো এই স্লাইডটা আমি কপি করে আমরা অন্য একটা প্রেজেন্টেশন নিয়ে সেখানে পেস্ট করব, আবার দুইটা হয়তো। তো সেই ক্ষেত্রে কি করবো, আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করা থাকা অবস্থায় আমি ধরো এইটা আমাদের এখান থেকে কপি করি। ব্যাস, স্লাইডটা কপি করার পরে সিঙ্গেল একটা স্লাইড কপি করব। করার পর আমি আমার অন্য একটা প্রেজেন্টেশনে আসি, এটা ওপেন করা আছে। এখন আমি যদি এখানে আমরা কোন প্রেজেন্টেশনের পরে স্লাইডটা আমরা পেস্ট করব, পেস্ট করার জন্য কন্ট্রোল আমাদের ভিডিও পেস্ট করতে পারি, এখানে ক্লিক করে পেস্ট করতে পারি। তা আমি কোন স্লাইডটা আগে পরে করব সেটা দেখাই দিলেই হবে। ধরো আমাদের 2 নম্বর স্লাইডটা নিচে করব। আমি যদি কন্ট্রোল ভি বা পেস্টে ক্লিক করি, ব্যাস পেস্ট দিলে কিন্তু এখানে বিষয়টা পেস্ট হয়ে গেল। পেস্ট হওয়ার পরে এখন আমাদের যখন পেস্ট হলো, এখন আমাদের কিন্তু এই যে পেস্ট অপশনের মধ্যে কন্ট্রোল বা এই যে পেস্ট থেকে আমরা বিষয়টা করতে পারি। একভাবে করলেই হচ্ছে। আমি ধরো কন্ট্রোলে আসি, আসলে এটা দেওয়া আছে, এটা কি বলে, ইউজ ডেজিগনেশন থিম। এটা দেওয়া থাকলে এই ডেজিগনেশন থিম আকারে কি হয়, এই পিকচারটা আমাদের মানে এইটা আর কি স্লাইডটা পেস্ট হয়েছে ডেজিগনেশন থিম আকারে। মানে এখানে যেরকম থিম দেওয়া থাকে এই প্রেজেন্টেশনের মধ্যে, সেরকম থিম আকারে অন্য একটা স্লাইড পেস্ট হয়। আর কিপ সোর্স ফরম্যাটিং দিলে কি কাজ করবে, যেরকম ফরম্যাটিং এ আকারে ছিল সেরকম ফরম্যাটিং আকারে পেস্ট হয়। আর এটা দিলে কি কাজ করে, এটা দিলে একটা পিকচার আকারে দেখো পেস্ট হয়েছে, একটা পিকচার আকারে কিন্তু বিষয়টা আইসা পড়লো। আবার আমরা যদি চেঞ্জ করতে চাই, ফাইল মেনু এসে এখান থেকে কিরকম রাখবো ধরো আমাদের চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে বিষয়টাই কাজ করে। এটা আমি ডিলিট করলাম। ব্যাস, এগুলো আমি দেখলাম কি কাজ করে। এটা দেখার পরে আমি আবার আমরা এই স্লাইড থেকে এখান থেকে আমরা একটা স্লাইড কপি করে অন্য একটা প্রেজেন্টেশন নিব। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এখানে আমরা যে স্লাইডটা করব সেটা কাজটা রেখে মানে সেটা সিলেক্ট করে কপি করবো কন্ট্রোল সি দিয়া, বা আমরা যেভাবে করতে চাই। তো আমরা এখন কোন স্লাইডটার লাস্টে আমরা পেস্ট করব, আমি ধরো এই স্লাইডটার বা আমরা এই স্লাইডটার এই 4 নম্বর স্লাইডের নিচে পেস্ট করবো। তো পেস্ট বা কন্ট্রোল ভি দিলে ধরো পেস্ট হয়ে গেল। পেস্ট হলে কিন্তু এরকম ফরম্যাটিং আকারে বিষয়টা পেস্ট হয়ে গেছে। আবার আমি যদি এরকম ফরম্যাটিং আকারে পেস্ট হয়েছে, এরকম ফরম্যাটিং রাখবো না। তো সেই ক্ষেত্রে আমি যদি যে পেস্টে আসার পরে যে এখান থেকে বিভিন্ন অপশন দেওয়া আছে, কিরকম আকারে করতে পারো, এই কিপ সোর্স ফরম্যাটিং নাকি এই ফরম্যাটিং কিরকম। তো তোমরা যেটা দাও, কিপ সোর্স ফরম্যাটিং দিলে এমন আর এটা দিলে এমন। ব্যাস, এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস, এখন আমি এগুলো দেখতে পারি কি কাজ করে। ব্যাস, একটা আছে, একটাই দেখলাম। ব্যাস, তো আমি বাকিগুলো ডিলিট করে দিলাম। এগুলো আমরা চাইলে করতে পারি। এখন আমি একটা মাধ্যমে দেখলাম কিভাবে একটা সিঙ্গেল আমাদের একটা সিঙ্গেল স্লাইড একটা প্রেজেন্টেশন থেকে অন্য একটা প্রেজেন্টেশনে কি করা, এখানে কাট আমাদের আর কি কপি পেস্ট করা। এখন আমি যদি আমরা আরেকটা হয়তো দেখতে চাই, তো সেই ক্ষেত্রে আরেকটা হয় কিরকম, আমি ধরো আমার এখান থেকে এই প্রেজেন্টেশন থেকে ধরো কোন ফাইলটা, এই ফাইলটা, এটা আমি ধরো এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আমি এই একটা প্রেজেন্টেশনে আসি। আসার পরে আমি যদি এখন আমাদের কি করতে চাই, সেটা পেস্ট করতে চাই, তা আমি এভাবে পেস্ট না করে আমি যদি এই যে স্লাইড শর্টারে ক্লিক করি, ক্লিক করলে এই যে এখানে মাঝখানে ক্লিক করব। আমি যে জায়গায় করতে চাই এখানে পেস্ট করব, এখানে মাঝখানে ক্লিক করব, এখানে মাঝখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্টে ক্লিক করে যেভাবে পেস্ট করি, পেস্ট করলে কিন্তু মাঝখানে এই দুইটার মাঝখানে কিন্তু এই স্লাইডটা পেস্ট হয়ে গেল। এখন আমি যদি আমাদের নর্মাল ভিউতে আসি, আমাদের নর্মাল কোনটা থাকে, আমরা ধরো একটু দেখি, নর্মাল ভিউ যেটা থাকে, এই নর্মাল দিলেই যে নর্মাল ভিউতে কিন্তু দেখো যে এভাবে চলে আসছে। এটা হচ্ছে একটা মাধ্যম। আবার আমি ধরো এই স্লাইডটা, এটা আমরা আমাদের এখান থেকে কি করলাম, আমরা কপি করলাম। ব্যাস, কপি করার পর আমি এখানে আমরা এই প্রেজেন্টেশনে পেস্ট করব। এভাবে ডাইরেক্ট নর্মাল রেখেও পেস্ট করতে পারি, বা আমি আরেকটা ওয়েতে কিভাবে বলছি, স্লাইড শর্টার আসার পরে যেটা মাঝখানে পেস্ট করব সেখানে ক্লিক করার পরে আমি যদি কন্ট্রোল ভি দিই, ভি দিলে কিন্তু পেস্ট হয়ে গেল। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা।
ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। পরে আমি যদি এটা দেখলাম নর্মাল দেই, ব্যাস এখন আমি যদি মাল্টিপল সিলেক্ট করতে চাই সেম, আমি ধরো এই স্লাইডগুলো এখন এখান থেকে আমি মাল্টিপল সিলেক্ট করার জন্য ধরো আমরা এই স্লাইডটা সিলেক্ট করলাম, তখন আমি কন্ট্রোল আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখবো, পর এটা সিলেক্ট করতে হবে। পর আমার মানে তোমার যেই স্লাইড করতে চাও, যেই স্লাইডগুলো পেস্ট করতে চাও এভাবে সিলেক্ট করার পর আমি যদি কন্ট্রোল সি বা যেভাবেই আমরা কপি করি, এই কপিতে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এই যে এখানে আসার পরে পেস্ট করি, কোনটার আগে পরে পেস্ট করব, ধর আমি এটার পরে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়েই পেস্ট হয়ে গেল। এদের পেস্ট করতে পারি এভাবে কিন্তু মাল্টিপল স্লাইড একসাথে, এদের ওই চারটে স্লাইড কিন্তু একসাথে পেস্ট হয়ে গেল। ব্যাস আবার আমি এগুলো ধরো ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন আবার এই প্রেজেন্টেশন থেকে আমি কিছু স্লাইড এখানে আমাদের অন্য একটা প্রেজেন্টেশনে করব, তো এখান থেকে আমরা সেই ক্ষেত্রে একটা স্লাইড সিলেক্ট করা থাকা অবস্থায় বাকিগুলো কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমরা আমাদের এই প্রেজেন্টেশনটা আসবো। আসার পর আমি যদি এখন আমরা আমাদের এই কন্ট্রোল ভি বা কপি আমাদের কপিতে করাই আছে, কন্ট্রোল ভি বা এই যে এখানে পেস্টে ক্লিক করব, পেস্টে ক্লিক করলে কিন্তু বিষয়গুলো পেস্ট হয়ে গেল। সেম এভাবে ছাড়াও আমি যারা আবার আন্ডু করি, এভাবে ছাড়াও আমি যদি বিষয়টা কি করতে চাই, এই যে এরকম আমাদের স্লাইড শর্টার করে করতে চাই, তো আমি ধরো যেগুলো আমরা এখান থেকে কপি করব সেগুলো আমরা যেভাবে সিলেক্ট করব কন্ট্রোল প্রেস করে ধরে রেখে, কারণ একটা সিলেক্ট করা আছে এখন বড় কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আরেকটা সিলেক্ট করব। ব্যাস এখন আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করার পর আমরা এই স্লাইডে আসি। আসার পর আমি যদি কি করতে চাই, আমরা এই যে স্লাইড শর্টার করতে চাই, তো স্লাইড শর্টার মোডে নিয়ে আসবো। এখন আমরা আমাদের কোনটার আগে পরে করব, এখানে করব পেস্ট নাকি এখানে করব, এখানে করব কোন জায়গায়, ধর আমি এই দুইটার মাঝখানে করব। তো আমি যদি এখন কন্ট্রোল ভি দেই, মানে আমরা এখানে যখন কাজটা রাখবো এরকম লাল দাগের মতো আসলে আমরা কন্ট্রোল ভি প্রেস করে দিব, তাহলে বিষয়গুলো পেস্ট হয়ে গেল। আর আমরা তো জানি যে কি মাধ্যমে পেস্ট করবো, যেগুলো কিন্তু দেওয়া আছে এদিকে, বা এই যে কন্ট্রোলে ক্লিক করলে এই যে আমরা বিভিন্ন মাধ্যম দেওয়া, সেটা দিলে এই যে এরকম ফরম্যাটিং আকারে, এটা দিলে এই যে এরকম। ব্যাস এটা আমি দেখলাম। আবার এই স্লাইড থেকে আমরা কিছু জিনিস আমরা এই স্লাইডে আমরা অন্য একটা স্লাইডে করবো, তা আমি ধর এইটা এটা এটা এটা, ব্যাস এগুলো আমি ধরো কি করব, কপি করি। এখন আমি ধরো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর আমি এই স্লাইডে আসলাম। আসার পর সেম স্লাইড শর্টার আসার পরে তোমরা কোনটার মাঝখানে করবে, ক্লিক করলে এই লাল দাগের মতো আসলে, তো আমি যদি এখন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, দেখো আমাদের আমাদের একাধিক মানে মাল্টিপল স্লাইড কিন্তু এখানে পেস্ট হয়ে গেল, এই যে এই স্লাইডগুলো। ব্যাস এখন কিন্তু আমাদের মূলত এখানে 13টা স্লাইড হয়ে গেছে। ব্যাস এভাবে কিন্তু আমি কাজটা করতে পারি, এভাবে চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই পাওয়ার পয়েন্টের মধ্যে একটা প্রেজেন্টেশন থাকে আর একটা প্রেজেন্টেশনের মধ্যে কি করতে পারি, দুইটা মাধ্যমে কপি পেস্ট করতে পারি সিঙ্গেল এবং মাল্টিপল স্লাইডের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।